জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, 1 মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক আগুনে। এই মালিক, আমার শরীরটা জ্বলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা, আমার একটু বিরতি দেন, 10টা মিনিট কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি সইতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন, লা ইউফাত্তারু আনহু, না নাফরমান, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী চিরদিন অনন্তকাল মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন তার মুখে হাসি ফুটবে না। ফেরেশতারা জাহান্নামকে 70,000 আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে, পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে, তাফসিরে আছে, হাদিসে, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে